নমস্কার, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ টুকরো কিছু কথা নিয়ে এসেছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। পুজোর আবহ বয়ে আনে একটু আনন্দের ঝলকানি, ভালো থাকার আমেজ, ভালোবাসার মুহূর্তের স্বপ্নদের, আবার প্রেমের পরশও বটে। কিছু মানুষের ভালো রাখার ও হৃদয়ে আনন্দ হিল্লোলের ফল কেন হয়ে ওঠার পদক্ষেপ হয়ে, আবার এই আনন্দের অবকাশ বয়ে আনে ঠোঁটের কোণে হাসি ফোটাবার মানবিক দায়। শুধু পুজোই নয়, এই দায় হয়ে উঠুক সর্বকালীন। যে শিশুটির স্থান হয় আস্থা করে, অথবা যাকে রূপের কারণে অবহেলা সহ্য করতে হয়, আবার নারী হয়ে জন্মেছে বলে অবজ্ঞার ধারে শানিত করা হয়। অথবা ভেবে দেখুন তো, স্পেশাল চাইল্ডের তকমা লাগিয়ে সমাজের স্রোত থেকে বোঝানো হয় তুমি অন্য, তুমি আমাদের মতো নও। মননে, হৃদস্পন্দনে চলতে থাকা তুমি অন্য, তুমি আমাদের মতো নও, সেই ভাবনা কি তাদের রক্তাক্ত করে না? দিনের শেষে নিজের মনের বাড়ির কোণের একটি স্থানে কোথাও গিয়ে কি আমরা তাদের মনে উঁকি দিতে বাধ্য করছি না তোমরা স্বাভাবিক নও? আমরাই অনন্য, আমরাই সুন্দর। কত মানুষ প্রতিদিন সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যায়। সবাই কি খোঁজ রাখি? সবার কি খোঁজ রাখি? সবার কি হদিশ পাওয়া যায়? তারা সময়ের অতলান্তেই তলিয়ে যায়। বর্তমানে আমরা অতি আধুনিকতার পথে প্রবহমান, কিন্তু তবুও কি আমরা সচেতন, নাকি মেকি মুখোশের আড়ালে শুধুই অন্ধকারের যাত্রী? ভেবে দেখুন তো, আমরাও তো পারি, শুধু কথার মারপ্যাচে নয়, বাস্তবে সেই স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে মানুষগুলিকে স্রোতের উপকূলে ফিরিয়ে আনতে। দৃষ্টিহীনার কল্পনা ও মনন দৃষ্টিতে রকমারি আলোর রোশনাই হতে, অবহেলায় পড়ে থাকা মানুষের হৃদয়ের আবেগ হতে, মনের গভীরে প্রশান্তির স্ফুলিঙ্গ তৈরি করতে, তাদের ঠোঁটের কোণের এক টুকরো হাসির ঝলক হতে। এই অলিক সুখের আনন্দদানের দায় তো আমাদের ওপরও কিঞ্চিত বর্তায়, তাই নয় কি? আজকের লেখাটি আপনাদের কেমন লাগলো নিজেদের মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।